নামাজ শেষ হয়নি। আর আরেকটি অপশন হচ্ছে যে আপনি প্রত্যেকটা আইনের একটা অপশন থাকে, সরকার চাইলে যে কোনো সময়ের জন্য অথবা যে কোনো এরিয়ার জন্য, যে কোনো স্পেশাল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি মনে করেন যে একে অব্যাহতি দিব, অব্যাহতি দিতে পারবে, এটি আছে। তো আপনি যদি মনে করেন যে কি আপনার পরিবহন নাম হচ্ছে যমুনা লাইন পরিবহন, সরকারের কাছে আবেদন করেন যে এই আইনের থেকে অব্যাহতি চান। যদি সরকার আপনাকে অব্যাহতি দেয় তাহলে আমরা ধরবো না, আপনি শুধু ওই চিঠি দেখবেন যে অব্যাহতি দিয়েছে, এটা বাদ দিয়ে অন্য লাইনগুলো আমরা অন্য পরিবহনগুলো দেখবো। কথা বুঝেছেন না? এরকম পেয়েছেন আপনি? পাননি? কিন্তু লেখা আছে, আপনি দেখেন কিন্তু বিশুদ্ধ লেখা আছে, লেখাই আছে স্পষ্ট, ওনাদের কাছে আছে। আপনি এটা কিন্তু ইকা করা গেছে না, আপনি যেটা লেখা আছে আপনি এটা সেটা আপনার জন্য না পোষে সেটা আমাদের কাছে দরখাস্ত করবেন, দরখাস্ত দেন। সবাই মিলে দুইটা ইয়া করা। মাগুরায় নামার পরে গাড়িটা খালি যায়, আপনি কথা বলছেন গাড়িটা পাই গেছে গাড়ি, এখন আপনি মাগুরায় থাকলাম যা বাইক থেকে টিকিট দাও, তারা স্বেচ্ছায় আমার বাইক ভাই স্বেচ্ছায় আমার পকেট থেকে আমি কি টাকা আপনাকে দিয়ে দিব? আপনি দিবেন? আপনার পকেট থেকে স্বেচ্ছায় কিছু টাকা পয়সা এই সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে দিয়ে দিবেন? স্বেচ্ছায় দিবেন? বিপদে পড়লে আপনি দিবেন। সিস্টেমটাই করে দিয়েছে বাধ্য নিতে। হ্যাঁ, ওই যে সিস্টেম করে নিয়েছেন যে পকেট থেকে বের করতেই হবে, তার উপায় নাই, কারণ ঈদে তো যাবে। শুনেন আমি বলি, এমন যদি হতো যে ঢাকা থেকে মাগুরার লাইনের কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করা নেই, সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা নেই, আমাদের গাড়ি যাবে ওই সাতক্ষীরা, ওই পর্যন্ত ভাড়া দিতে হবে, আপনি চাইলে আমরা নেমে দিতে পারবো, সেটি বিষয় ছিল। কিন্তু স্পষ্ট এখানে দেখেন 510 টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে কোথাকার ভাড়া, মাগুরার ভাড়া। এর বেশি দাবি করা অপরাধ। আপনি কি বুঝতে পেরেছেন? আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলক ভাবে। এগুলো করতে পারবেন না, এখন থেকে বাদ দেন। সালে আপনি ব্যবসা করেন, আপনাকে জোর করে চাপিয়ে দিয়ে সরকার তো ব্যবসা করতে মানে দেয়নি, ব্যবসাটা চাপিয়ে দিয়েছে। ভাই এটিতে বার্গেনিং করার জন্য বিআরটিএ, আমি কি বলতেছি, যদি আপনার ওইটা করতে হয় তাহলে ঈদের বাজার গাড়ি সব বন্ধ করে দিতে হবে। আপনি আবার ভুল বুঝতেছেন। আমি বললাম যে আপনার বার্গেনিং করার জায়গা আছে, আছে না? কোথায়? জনগণের সাথে আপনি তো বার্গেনিং করতে পারবেন না, মানে সিস্টেম করে নিচ্ছেন। আমার গাড়ির লাসেন্স এই জায়গায়, যদি আপনার মাগুরা নামেন ওইখান থেকে আমার সিটটা খালি যাবে। এই কথাটা বিআরটি এর চেয়ারম্যান মহোদয় বরাবর আপনি দরখাস্ত লেখেন যে আমরা লাস্ট অফিস পর্যন্ত ভাড়া নিতে চাই, এর আগে যে যেখানে নামবেন ওই ভাড়া দিলে হবে না, ওই লাস্ট অফিসে ভাড়া দিতে হবে। বিআরটি কর্তৃপক্ষ সরকারকে প্রতিনিধিত্ব করে। যদি চেয়ারম্যান স্যার যদি মনে করেন যে আপনাদের দাবি দেওয়া যৌক্তিক, তার অনুমোদন দিবেন, তাহলে আপনি নেন, কোনো আপত্তি নেই আমাদের। আপনি আবেদন দিয়ে দেন, আজকে আগামীকাল অফিস আছে। আপনি যদি মাগুরা যশোরের কথা শুনে বিক্রি করা হয়, আপনি হুমকি দিচ্ছেন কেন? না স্যার, ওইটা বলছি। আপনাকে তো বললাম যে আবেদন দেন আগে। আপনি কি আবেদন দিয়েছেন? আপনি আবেদন দিয়েছেন? দেননি, আগে হুমকি দিচ্ছেন কেন? একটা কম্পিটেন্ট অথরিটি আছে এটা রিভিউ করার জন্য, আছে না? তাদের কাছে আপিল করেন, করার পর কি রেজাল্ট পান তারপরে আপনি আসেন। আপনি আবেদনই করেননি, আপনার যে কষ্ট হচ্ছে, আপনার ব্যবসায়ী লস হচ্ছে, যেটি বলছেন আপনাদের বক্তব্য অনুযায়ী, সেটা আগে জানান। জানানোর তো জায়গা আছে, জায়গা আছে না? আপনি আগে আবেদন দেন, জরিমানার টাকাটা পরিশোধ করেন। সাতক্ষীরাতে গেলে সাতক্ষীরার ভাড়াই তো নেবেন, অনুমোদন নেবেন, প্রপার অথরিটির কাছে অনুমোদন নিয়ে আপনি এই কাজটি করেন, আমাদের কোনো আপত্তি নেই। সবকটা পরিবহন এই গ্রাফটা কোথায়? এই গ্রাফটা কোথায়? চলে গেছে সকালে, এটা তো সকালবেলা গেছে, আপনাদের যেতে হবে। বিপদ তো এই তখন আমরা উনি যদি আরো 100 কিলোমিটারের গ্যাপ আছে, শুনেন, যখনই গ্রাহকের সাথে আপনার কথা বলবেন, কথা বলে আপনারা কনফার্ম হয়ে নেবেন
যে আপনারা এই জায়গার ভাড়া আপনারা এই জায়গায় যাবেন কি না, কনফার্ম করে দেবে টিকিট তাহলে কমপ্লেন করলো কেন? কমপ্লেন করে নাই তো কমপ্লেন আছে, কমপ্লেন আছে, আমরা না কমপ্লেন না হলে তো এটা আসার কথা না। নিজে আসছে কমপ্লেন উনি না উনি তো আসার কথা না, কারণ প্রাইস গাছের টিকিট তো তাহলে তো উনি আসার কথা না। এটা উনি আমাকে টিকিট চাইছে, আমি টিকিট দিলাম মাত্র। স্যার আসছে মাত্র আমার কাছে। আমরা ভেরিফাই করে দেখার জন্যই আসছি, এমনি আসি নাই তো। আপনি কমপ্লেন না হলে তো এটা আমার আসার না কথা স্যার না। আশেপাশে দেখেছেন, পরিবহন আছে, দেখেছেন। সেগুলো- এই সেগুলো যেগুলো পরিবহন আছে সব করে জিজ্ঞেস করেন। আমরা দেখেছি। স্যার আমাদের একটু সময় দিতে হবে স্যার। আমি সময় নেবেন। আমার একটা মাস্টার ও বাসায় গেছে, ফ্রেশ হয়ে আসতে একটু সময় দেবো। আমরা 15-20 মিনিট সময় দিতে হবে স্যার, কারণ আমার কাছে ক্যাশ নেই। তো আপনি আমাদের সাথে থাকেন তখন। আসেন। 15 মিনিট সময় এখন থেকে শুরু হলো। প্রত্যেকটা পরিবহনে কিন্তু এই মাগুর অপশন সাক্ষীরা যতগুলো রয়েছে সবাই যদি কথা শুনে গতকাল আমাদের টিম আসেন কথা শুনেন, আমাকে বলতে দিবেন তো। ঢাকা মহানগরের যে গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল গুলো রয়েছে, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, তারপরে মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য যে বাস টার্মিনাল সবগুলোতে আমাদের টিম এখানে রয়েছেন। একই সাথে বিআরটি এর এখানে ভিজিলেন্স টিম রয়েছে। কথা বুঝেছেন না? আমাদের টিম এগুলো ভেরিফাই করে দেখতেছে। গতকাল আমরা গেলাম কোথায়? সায়েদাবাদ। আপনাদের এই রুট না, অন্য রুটের ক্ষেত্রে একই রকমের অনিয়ম আমরা দেখেছি। কোথাও অনিয়ম করার সুযোগ নেই। প্রত্যেকটা পরিবহনে আপনি মাগুর টিকিট চার্জ দিতে পারবেন। এটাই তো প্রত্যেকটা প্যাসেঞ্জার, প্রায় প্যাসেঞ্জারেরই অভিযোগ যে সিস্টেম করে পকেট থেকে টাকা আদায় করে নেওয়া হচ্ছে অতিরিক্ত। এগুলো করতে পারবেন না। স্যার আপডাউনে যদি 60 জন না সেটা তো আপনি এখানে লেখা আছে ভাই, স্পষ্ট লেখা আছে। লেখা আছে। যদি আপনি ওটা না জানেন, যদি গ্রাহক সেটা নিতে চায় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আপনি